কি আপনার হাতে লেখা না? আমি হ্যাঁ আমি এখন তিনটার নাম লিখবো, আমি একটা নাম লিখে দিচ্ছি। আপনি তিনটার নাম লিখতে পারি না। আপনি বলবেন যে আপনি করেন যেখানে আপনি এটুকু বলতে পারেন যে এটা সরকারি। রোগীরাই জিজ্ঞেস করলো যে কোথা থেকে করবো, ঠিক আছে, একটা নাম তো আমি লিখে দিচ্ছি। নির্দিষ্টভাবে মেডিনোভার নাম বলতে পারেন, এটা সম্পূর্ণ বেআইনি। উনি সহকারী রেজিস্টার্ড মেডিসিনের, উনি এখানে নিচে লিখে দিয়েছে মেডিনোভা গির্জা মহল্লা, এখানে এমআরআই করতে দিয়েছে, ওনার সিগনেচার সহ ডেট আছে আজকে। উপরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংবাদ সম্মেলন করে দাবি করেছেন তাদের ডাক্তাররা সকল প্রকার অনিয়ম এবং বিভিন্ন যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেই ধরনের চিরকুটগুলো লিখতেন সেগুলো পুরোপুরিভাবে বন্ধ করে দেবেন তিনি। অথচ সংবাদ সম্মেলন শেষ করে নিচে নামার সাথে সাথেই আমাদের হাতে এসেছে বেশ কয়েকটি অনিয়মের চিত্র। একাধিক রোগী দাবি করেছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শাহরিয়ার হক সুমন যিনি রয়েছেন তিনি তার ব্যবস্থাপত্রে রোগীদেরকে বিভিন্ন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার রেফার করছেন। আমরা এই বিষয়টা নিয়ে একটু ডাক্তার শাহরিয়ার হকের কাছে জানার চেষ্টা করব কেন তিনি এই রেফার করলেন। আমরা কিছুক্ষণ আগে আমাদের যিনি পরিচালক তার সাথে কথা বলেছি, তিনি উপরেই সংবাদ সম্মেলন করলো মাত্র 2 মিনিট, মাইন্ড করবেন এখানে বসলাম। তিনি বলেছেন হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছেন ডিউটিরত সময়ে ব্যক্তিগত বেসরকারি কোনো ডায়াগনস্টিক সেন্টার রেফার করতে পারবেন না, কিন্তু আমরা যেটা এখানে হয় না সেটা তো করতেই হবে। তিনি বলেছেন একেবারে জোর দাবি জানিয়ে বলেছেন যে চিকিৎসকরা কোনো ধরনের সরকারি ডিউটি করবেন, তারা হাসপাতালের মধ্যে যে ল্যাব আছে সেগুলো বাইরে আমরা অবশ্যই করি, অবশ্যই করি, তাহলে আমরা অবশ্যই করি। যেটা এখানে হয় না সেটা আমার বাইরে করতে বলতে হবে। অবশ্যই বাইরে দিয়ে করবে, এখানে হোক বা না হোক। আচ্ছা, বাইরে আপনি তো আসলে রেফার করতে পারেন না নির্দিষ্ট কোনো, এটা আপনি পারেন না, সুযোগ আছে কিনা? যেখানে রোগীরা জিজ্ঞেস করে কোথায় করাবো, ঠিক আছে, আমি শুনে তো বলতে পারবো না। আপনার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ আছে যে আপনি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার আপনি যেটা রেফার করেন সেখান থেকে রোগীরা যদি আপনার রিপোর্ট না নেয় বা টেস্ট না করে না, এটা সত্য না, সেই রিপোর্টগুলো আপনি দেখেন এটা সত্য না। প্রমাণ থাকলে আমাকে দেখান যে আমি যে করছি আমি দেখি নাই, এটা নিয়ে আসেন রোগী। তাহলে এই কেন নির্দিষ্ট ডায়াগনস্টিক আমাদের হাতেই তো প্রমাণ। আমি বললাম তো আমি এটা কি আপনার হাতে লেখা না? আমি হ্যাঁ আমি এখন তিনটার নাম লিখবো, আমি একটা নাম লিখে দিচ্ছি। আপনি তিনটার নাম লিখতে পারি না। আপনি বলবেন যে আপনি করেন যেখানে আপনি এটুকু বলতে পারেন যে এটা সরকারি। রোগীরাই জিজ্ঞেস করলো যে কোথা থেকে করবো, ঠিক আছে, একটা নাম তো আমি লিখে দিচ্ছি। নির্দিষ্টভাবে মেডিনোভার নাম বলতে পারেন, এটা সম্পূর্ণ বেআইনি। All time Roma, you are so All time Roma, taste it, love it. ঠিক আছে, কোনটা না যেটা এখানে নাই সেটা আমার বাইরে বলতে হবে, ঠিক আছে, কারণ বরিশাল আছে 2টা জায়গায় মতো আছে, ঠিক আছে, হ্যাঁ পপুলারও আছে, ঠিক আছে, হ্যাঁ না এটা ঠিক না এমনটা না, ঠিক আছে, বরিশাল আছে আমাদের 2 জায়গায়, ঠিক আছে, যেখানে এখানে নাই সেটা বলতে হবে না, এটা ভুলের কিছু না, ঠিক আছে, আমার ভুল এটা হতো যদি এটা এখানে থাকতো আমি দিতাম না দিত সেইটা ভুল হতো, ঠিক আছে। মেডিনোভার এখানে আমি বলি আপনি এখান দিয়ে দালালি খান না, আপনি জিজ্ঞেস করে দেখেন এখানে চেক করাইতে যাবে, আপনার কার্ডটা দেবে, সেখানে আপনার 5% পার্সেন্টেজ আসবে। এটা যদি আমি বলি আপনি বললে তো এটা হবে না। তাহলে আপনি যে বলতেছেন আপনি করতেছেন এটা আমি কিভাবে বিশ্বাস করি? কোনটা আপনি দেখেন প্রমাণ করে তারা আমাকে আমার কাছে তো রোগী আছে, এই যে পেশেন্ট আছে, পেশেন্ট তো আমার কাছে যাই বলবে, তো আমাকে তো আমি তো বলবো যেখান থেকে করেন, ঠিক আছে। আপনি তো নির্দিষ্টভাবে বলতে পারেন না যে মেডিনোভাতেই করেন, সেটা পপুলার আছে, একটা জায়গা তো বললেই হলো, ঠিক আছে, হ্যাঁ আমি কি তিনটা নাম বলবো, এখন নাম তো লিখে দিলেন লেখা মুখে বলো তো মুখে হ্যাঁ ঠিক আছে, সিগনেচার তো আমি অশ্লীল থাকবে। আমরা আন্দোলন করতেছিলাম ওইখানে, আন্দোলন করার সময় আমাদের যখন হচ্ছে গিয়ে একজন মানে ভুক্তভোগী রোগী সে আমাদের কাছে আসে, এসে দেখায় যে আমার এই এমআরআইটা করাইতে দেশে সেটা হচ্ছে গিয়ে আমার মেডিনোভাতেই যাইতে বলছে গির্জা মহল্লা, এখানে স্পষ্টভাবে লেখা আছে ডক্টর শাহরিয়ার হক, উনি সহকারী রেজিস্টার্ড মেডিসিনের, উনি এখানে নিচে লিখে দিয়েছে মেডিনোভা গির্জা মহল্লা, এখানে এমআরআই করতে দিয়েছে, ওনার সিগনেচার সহ ডেট আছে আজকে। উনি আমাদের কাছে যখন ধরে আমরা তখন স্যারকে জিজ্ঞেস করি যে আপনি কেন নির্দিষ্ট করে এটা, স্যারে কিন্তু কোনো প্রকার স্পষ্ট ব্যাখ্যা দেয় না। এখানে এমআরআই পপুলার হাসপাতালেও করায়, এখানে আরও অনেক হসপিটাল আছে যেখানে এমআরআই হয়, তাহলে কেন নির্দিষ্ট করে এই নামটাই বলা হলো, এটার আমরা একটা ব্যাখ্যা চাই। অবশ্যই এটা অনিয়মের বিরুদ্ধে অনুষ্ঠান, আমরা বলছি না যে দালালি এখানে মানবে না, সেটা ভিতরে ডাক্তার হোক আর বাইরের দালাল হোক, যে হবে তার এখান দিয়ে অপসারণ করতে হবে।